আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল, ঘটনাটা কি আমি আপনার কাছে বলবো? আমি আলভি তিথির হাড়ির হাড় ভেঙে দিল, হাড়ির হাড় খুলে দিল, আলভি তিথির পায়জামা ঢিল করে দিল আলভির ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট সৌরভ। আজকে মানববন্ধনে এসে রীতিমতো আলভিকে পিছন দিয়ে আইক্যওয়ালা একটি বাস ঢুকিয়ে দিয়েছে আমাদের আলভি সাহেবেরই ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট কিংবা ব্যক্তিগত অ্যাডমিন সৌরভ ভাইয়া। জাস্ট খেলে দিছে তিথির সঙ্গে যে আলভির খুব দুর্দান্ত সম্পর্ক, দারুণ রিলেশন, খুব দুর্দান্ত মেনটেন করেন, সেটাও কিন্তু উনি আজকে সেই ভিডিওতে কিংবা সেই মানববন্ধনে এসে বলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আলভি তিথি ইকরা এই জিনিসটা বাংলাদেশে এখনো যাবে না, আর 2-5 দিন লাগবে, দেন তারপরে যাবে। আজকে মানববন্ধন হয়েছে কিছুক্ষণ আগে, আপনারা জানেন। তো সবকিছু মিলে সেই মানববন্ধনে উপস্থিত ছিল কে? আলভির ব্যক্তিগত বা আপনি নিরাপত্তা রক্ষী বলতে পারেন, অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, অ্যাডমিন বলতে পারেন, নিরাপত্তা কর্মী বলতে পারেন, হোয়াট এভার দ্যাট। সৌরভ 2023 সাল থেকে তার সঙ্গে জড়িত, অর্থাৎ তার কুকীর্তি ক্যালাপ সম্বন্ধে তার এ থেকে জেড পর্যন্ত জানা। সে কিন্তু নিজে অকপটে এসে মিডিয়াতে স্টেটমেন্ট দিছে যে আলভির সঙ্গে তিথির ঘটনাটা সত্য, আলভির সঙ্গে তিথির এফআইআর আছে, আলভির সঙ্গে তিথির দুর্দান্ত প্রেমের রিলেশন আছে। অথচ অন্যদিক থেকে হচ্ছে তিথি এবং কি তার বাবা একাই সাফাই গেছেন, ফ্রেন্ডশিপ, কো আর্টিস্ট, যা ইচ্ছা তা। আমি কিন্তু কাউকে ব্লেম দিচ্ছি না। আমার কথা হচ্ছে আপনাদের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, আপনাদের ব্যক্তিগত অ্যাডমিন যদি এগুলো বলতে পারে, তাহলে তার বিচার চাইতে তার হাইকোর্টে যাওয়া লাগতেছে না, বিচার চাইতে তার হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া লাগতেছে না, বিচার চাইতে তার ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়া লাগতেছে না। কারণ বিচার হয়ে গেছে এখানে, বিচারটা এখানেই হয়ে গেছে। যে আপনাদের যারা ব্যক্তিগত, যারা খুব ভালো লাগার ব্যক্তিগত, যারা হচ্ছে আপনাদের পেজ মেনটেন করে, যারা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন আর অফলাইন মিডিয়া বলেন, এগুলো ডিল করে থাকেন, সাংবাদিকদেরকে ফোন করেন, বিভিন্ন নাটকের বিভিন্ন সিরিজের আপডেট দেন, তারাই যখন বলে, তখন কিন্তু এটাকে মিথ্যা কথা বলার কিংবা লুকানোর আর সুযোগ নাই, সুযোগটা থাকেও না। বাট আপনারা এমনভাবে কথা বলতেছেন, বিশেষ করে তিথি আপা, আপনার প্রতি সম্মানটা আছে, আমার সম্মানটা যেন কমে চলে যায় আল্লাহ ভালো জানে। তো এই যে আপনি কিছু করে একটা স্টেটমেন্ট দিলেন যে আপনার সঙ্গে তার কোনো রিলেশন নাই, অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে রিলেশনটা আছে, মেনটেন করতেছেন। বাট এই যে আলভির যে অ্যাসিস্ট্যান্ট সৌরভ, তাহলে ও কেন হচ্ছে এই যে বললো যে তার সাথে আপনার রিলেশন, আলভির সঙ্গে যে আপনার রিলেশন, ও ছেলেটা কেন বললো? কারণটা কি? ওরা কি কেউ টাকা খাওয়াইছে? ওরা কি কেউ বলতে বাধ্য করাই দিয়েছে? বিষয়টা আসলে কি দেখেন, বিচার রিভেঞ্জ প্রকৃতি কিন্তু দিয়ে দেয়। আপনি যদি একটা আকাম করেন, আপনি ভাইবেন না যে আজকে সেই আকামটা করে পার পেয়ে গেছেন, কালকে অথবা পরশু সেই আকামের সাজা যদি আপনি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে করে থাকেন, সেই সাজাটা আপনি দুনিয়াতেই পাবেন। তো সেই আমার যেটা মনে হয়, প্রকৃতি আপনাদের সাথে রিভেঞ্জ দিচ্ছে। ইকরা জাস্ট একটা ক্লু মাত্র, আপনাদের সাথে প্রকৃতি রিভেঞ্জ দিচ্ছে যে আপনারা যা করছেন অতিরঞ্জিত, অতি মাত্রাতিরিক্ত করে ফেলেছেন। সো সেই রিভেঞ্জটা এখন প্রকৃতি নিচ্ছে। সো কিচ্ছু করার নাই, একদম খিসখায়া ঢিস দেওয়া ছাড়া আপনাদের আর কোনো অপশন নাই, কোনো প্রকারের কোনো অপশন নাই। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এত নাটক বাদ দেন, বাদ দিয়ে ঘটনাটা কি হয়েছে সেটা খুইলা বলেন। ইকরার হচ্ছে আইডি নাই কেন সোশ্যাল মিডিয়াতে, নিশ্চয়ই সেটা আপনিও জানেন, তারপরে আমাদের আলভি সাহেব দ্য সুপারস্টার উনিও জানেন। তো সবকিছু মিলিয়ে যে গ্যাঞ্জামটা আপনারা পাকাইছেন, সেই গ্যাঞ্জামটাকে পরিষ্কার করেন, ওইটাকে পাবলিক সামনে ক্লিয়ার করেন। শুধু নাইছেন না, শুধু ভুলভাল মিথ্যা কথা বললেন না। মিথ্যা কথা যে আপনারা বলতেছেন চরম লেভেলে, এটা আমরা বুঝতে পারি। এটা আপনাদের ভাষায়, আপনাদের স্ট্যাটাসে, আপনাদের ভিডিও স্টেটমেন্টে কিংবা প্রেস মিটেও আমরা বুঝতে পারি যে মিথ্যা কথার ফুল ঝুরঝুরি আপনারা ছড়াচ্ছেন। সো মিথ্যা কথা বলে লাভ নাই। আপনাদের অ্যাসিস্ট্যান্ট, ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট সৌরভই কিন্তু বলে দিয়েছে যে আপনার সঙ্গে আলভি সাহেবের দুর্দান্ত একটা রিলেশন ছিল, প্রেম ভালোবাসা সবই ছিল। সো এখন তো আর এটাকে অস্বীকার করতে পারবেন না, এটা থেকে বলবেন না ও মিথ্যা কথা বলতেছে, নিশ্চয়ই অমুক পার্টির টাকা খেয়ে কথা বলতেছে না, আপনারা তো এগুলো বলতে পারবেন না এখন। হ্যাঁ, তো বুঝেনি তো আসলে, যাই সেদিকে যেতে চাই না। বাট আমার মনে হয়েছে না সৌরভ যা বলছে অবশ্যই সত্যি কথা বলছে, ও ছেলের তো কোনো দোষ নাই। ওর যেটা মনে হয়েছে না রিয়েলটা যেটা সেটা বলা উচিত, শেয়ার করা উচিত, সে সেটাই করছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে সৌরভ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য কথাগুলো মিডিয়াতে প্রকাশ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।